আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আমরা যারা কাতারে বাইক বাইক রাইড করি, বাইক বাইক দিয়ে ডেলিভারি কাজ করি, যারা আমরা বাইক চালাই, তাদের একটু সতর্কতা অবলম্বন না করার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরও আমাদের অনেক কিছু ক্ষতি হইতেছে কিছু কিছু সতর্কতা না মানার কারণে। যেমন কি আমরা অনেক ভাই আছে শুধু হেলমেট পরিধান করি, অনেক সময় যে বাইকের যে গ্লাভসগুলো আছে হাতের, এগুলো আমরা কিন্তু ইউজ করি না। এ কারণে আমাদের কিন্তু হাতেরও সমস্যা হইতেছে। অনেক ভাই উচ্চ গতিতে বাইক চালানোর কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো কাতারে অধিকাংশ অ্যাক্সিডেন্টগুলো বেশি মানে গতি বেশি গতিতে বাইকটা রাইড করার কারণে তার অ্যাক্সিডেন্টগুলো কন্ট্রোল করতে পারতেছে না। আর অনেক ভাই আছে পায়ের যে ইয়াটা আছে, ইয়াটা পায়ের যে সেভ করার জন্য ওইটা কিন্তু পরিধান করে না, শুধু হেলমেট লাগিয়ে, যেহেতু হেলমেট মনে করে যে হেলমেট না লাগাইলে তাকে গারামা দিবে, ওই কারণে শুধু হেলমেট লাগিয়ে সে বাইকগুলো করতেছে। তার যে অনেকগুলো সেফটি আছে, সেফটিগুলো হেলমেটের যে বাইকের যে সেফটিগুলো আছে, সেফটিগুলো ইউজ না করার কারণে তার যে অনেক সমস্যা হইতেছে। অনেক সময় যে সেফটিগুলো থাকার পরে যদিও সে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার কিন্তু অনেকটাই সেভ হয়ে যায়। এই সেফটিগুলো না রাখার কারণে তার পায়ের অনেক সময় অনেক অনেক বাইক, আমি নিজেও 4-5টা বাইকে এরকম পড়ে যাওয়ার পরে আমি উঠে নিয়ে সাইডে দিয়ে রোডের সাইডে রাখে আসছি। সেটা আমি নিজে বাইক শিখতে ভর্তি হইতে গেছি, ওই দিন ভর্তি হয়ে আসার পরে আমি সাইডটা করে এরকম বাইক থেকে এবার কি রোড থেকে সাইডে নিয়ে উঠেছে একটা বিলাজি মল, গারাফা, তারপরে যে আপনার আরেকটা কোন জায়গায়, নাম ভুলে গেছি, থুম্মামা। হ্যাঁ, আমি থুম্মামা এদিক থেকে ভর্তি হয়ে আস্তে আস্তে এরকম বাইক 3-4টে গেছি। যা হোক 2-3টা বাইক একটু ক্ষতি হলো, আর 2-1টা বাইকের সেফটি থাকার কারণে তাদের কোনো সমস্যা হয় না। অনেক সময় দেখবেন বেশি গতিতে গাড়ি চালানোর বাইকটা চালানোর কারণে আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হইতেছে। আজকে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ইয়েটা দিছে, এটাতে আছে দেখি আপনার নির্ধারিত লাইনে বাইক বাইক চালানোর জন্য বলতেছে। তারপরে আপনার যেসব সেফটিগুলো, এইসব সেফটিগুলো সঠিকভাবে রাখার জন্য আপনি পরিধান করার জন্য বলতেছে। আর আমরা নিয়ম না মানার কারণে আমাদের এই সমস্যাগুলো হইতেছে। আমরা অনেকেই জানি না যে আমাদের বাইক চালানোর সময় কীভাবে সেফটি করে চলতে হবে, কীভাবে বাইকটা আমাদের করতে হবে, কীভাবে লাইন থেকে অন্য লাইনে যাওয়া লাগবে। এগুলো না করার কারণে আমাদের অনেক বেশিরভাগ ল্যান্ড গাড়িগুলো আমাদের বাইকদেরকে একেবারে মাটির সাথে মিশে দিতেছে। কী কারণে ওরা কিন্তু এটা দেখবে না, উল্টা আপনি যে না দেখে আপনি ওভারটেকিং করতেছেন, আপনি না দেখে রোডের যে লাইনগুলো, এই লাইনগুলো এক লাইন থেকে আরেক লাইনে যেতেছেন, এগুলোর কারণে কিন্তু ওরা কিন্তু খুব দ্রুত গতিতে আসে আপনাকে মারি দিতেছে। অনেক সময় অনেক এরকম রোডে বৃষ্টি হওয়ার কারণে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে। কী জন্য? সে করতে পারতেছে না, কন্ট্রোল না রাখার কারণে অনেকগুলো পড়ে গেলেও যদি আমরা সেফটি যদি থাকে, তাহলে কিন্তু আপনার এত বেশি সমস্যা না হওয়ার ঝুঁকি থাকে আর কি। বিশেষ করে সেফটিগুলো রাখি যদি আমরা বাইকগুলো যদি ড্রাইভ করি, তাহলে আমাদের যেহেতু আমাদের এই লাইনে অনেক ভাই আছে, সোনুতে আছে, তালাবাতে আছে, বিভিন্ন যেসব ডেলিভারি কাজগুলো আছে, এগুলো বেশিরভাগের বাইক দিয়ে হইতেছে আর কি। তো এখন অনেক বাইয়ে এইসবগুলো সেফটিগুলো পরিধান করে না। এই কারণে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে বলতে পারবে তার যে কী প্রবলেম হইতেছে। তো এখন আমরা, হ্যাঁ, আমার বাইক দেশে অনুমতি আছে, আপনার লাইসেন্সের অনুমতি আছে, আপনি এগুলো বাইক আপনি রাইড করেন, সমস্যা নেই, কিন্তু আপনার যে সেফটিগুলো এগুলো যদি ঠিকভাবে পরিধান করেন, তাহলে কিন্তু আপনি 100% থেকে 60% আপনার সেফটি থাকার কারণে আপনার নিশ্চয়তা আছে। আর সেফটি না থাকলে মনে করেন শুধু হেলমেট থাকলে হবে না, হেলমেট না থাকলে আমরা অনেকগুলো প্রবলেম হইতেছে, আপনি এগুলো জানাবো না। অনেকজন বাইক যারা অ্যাক্সিডেন্ট করেছে তারা করতে পারবে। তো ভাই, আমরা সবসময় সতর্কতাভাবে এগুলো মানে বাইক রাইড করি, এমনকি সেফটি নিয়ে বাইক রাইড করাটা আমাদের জন্য খুব ভালো। নইলে ভাই একটা দুর্ঘটনা আমাদের জীবনে সারা জীবনে কান্না হতে পারে। অনেক বাইক কাতারে এরকম মৃত্যুবরণ করছে শুধু সঠিকভাবে বাইক না চালানোর কারণে, এমনকি সেফটি ঠিকভাবে না রাখার কারণে অনেক ভাই জীবন শেষ। ভাই কী জন্য আমি একটা করুম, নিজে সঠিকভাবে না চালাম, উচ্চ গতিতে কেন গাড়িতে চালামো? আমার যে লাইন আছে লাইনটাতে যদি আমি অনেকবার লাইন না করে মেনটেন করার কারণে গাড়ামো খাইছি। তো কী কারণে ভাই? আমরা সবসময় নিজের সেফটি নিজের কাছে রাখবো, নিজের দুর্ঘটনা থেকে দূরে থাকবো, সবসময় দেখে শুনে করুন, তাহলে আমাদের জন্য এত ক্ষতি হবে না। ঠিক আছে ভাই, তো অবশ্যই আমরা এগুলো একটু দেখে শুনে করাটা খুব ভালো।
আর সবসময় সেফটিটা রাখা নিজের জন্য বেটার। আমি মনে করি যে নিজের জন্য বেটার। তো ভাই সবসময় আমরা সতর্ক থাকি, নিজের সেফটি নিজের কাছে রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।